নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে সবার জন্য সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এই রেসিপিটা রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি। দেখো সয়াবিন, আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, এগুলো দিয়েই আজকে আমি রান্নাটা করব। দেখো প্রথমে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব, এই জন্য কড়াই দিয়ে দিয়েছি। তারপর দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, কারা কারা এইভাবে গ্রামে বাড়িতে খড়ের জ্বালনে উনুনে রান্না করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খড়ের জ্বালনে রান্না করতে। দেখো আমি দোপাখায় বসিয়ে দিয়েছি, এক পাশে হাঁড়ি আর এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা এইভাবেই করি আমি রোজ। বন্ধুরা দেখো, ওদিকে সয়াবিনটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে আদা, রসুন, পেঁয়াজ, আলু সব কেটে নেব সুন্দর করে গুছিয়ে। বন্ধুরা দেখো, আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কারা কারা পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমার মেয়েরাও খুবই পছন্দ করে এই রেসিপিটা, এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। দেখো এদিকে আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে আমার আলুটাও কাটা হয়ে আসছে। দেখো এবার আমি সয়াবিনটাকে একটু নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি সব এক এক করে কেটে সুন্দর করে নিয়েছি। সয়াবিনটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এদিকে এই একই কড়াতেই আমি এবার আলুটাকেও বসিয়ে দেব। দেখো এভাবে আমি ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটেছি। তোমরা চাইলে ছোট বড় যে কোনো সাইজেই আলু কাটতে পারো। দেখো আমি একটু এর মধ্যে দেব নুন আর একটু হলুদ দিয়ে একটু চাপা লাগিয়ে দেব। আলুটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি মশলাটা বেটে নেব। দেখো আমি শিলনোড়ায় চলে এসেছি, আর রসুনটাকে আমি থেতো করে নেব, একেবারে মিহি করে বাটবো না। দেখো আমি এইভাবে থেতো করে নিচ্ছি। তারপর আমি আদাটাকেও বেটে নেব। আদা পেঁয়াজ সব আমি বেটে নেব এক এক করে। বন্ধুরা আমার এভাবে সবগুলো বাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুটাকে নামিয়ে নেব। দেখো আমি একই কড়াতেই বেগুনগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি এবার একটু তেল দিয়ে চাপা দিয়ে দেব। ওদিকে দেখো সয়াবিনটা জল থেকে আমি চেপে চেপে করে তুলে নেব জল থেকে। এদিকে দেখো বেগুনগুলো আমি আর এক পাশ উল্টে দেব। তারপর বেগুনগুলো আমি নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তো এই একই কড়াতেই আমি সয়াবিন আলুটাকেও কষে নেব। দেব কিছুটা লবণ আর দেব কিছুটা হলুদ, দিয়ে একসঙ্গে সব কিছু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না,
তাতে করে আবার সয়াবিনটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজেই আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সয়াবিনটা আমি এইভাবে হালকা ভেজেছি। এবার আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। ফোড়নে দেব গোটা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা দেব। দেখো, প্রথমে আমি রসুন বাটা দেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব আদা বাটা। আদাটাকেও ভেজে নিয়েছি। কিছুটা হলুদ গুঁড়ো দেব যাতে একটু ছিটকে না যায়। দেখো, সব লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আরও কিছুটা ভেজে নেব। এবার দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব টমেটো, দেব জিরে গুঁড়ো দিয়ে আর কিছুটা নাড়াচাড়া করে নেব। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে করে একটু কালারটা আসে। এরপর দেব একটা গোটা টমেটো, একটু লবণ দেব যাতে টমেটোটা গলে যায়। এরপর দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে দেব। ভালো করে মশলাটাকে আমি কষে নিচ্ছি এইভাবে। দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এরপর আমি সয়াবিনটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, সয়াবিন, আলু, মশলা সব একসঙ্গে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেব জল। ওদিকে হতে থাক। দেব কিছুটা পরিমাণ মতো লবণ আর দেব স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগলে রান্নাটা খেতে ভালো লাগে। তো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো। তো দেখো, আমার রান্নাটা আজকে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা, ধন্যবাদ।